হরে কৃষ্ণা, রাধে রাধে। 29শে মার্চ রবিবার 2026 চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত পালন করা হবে। এই ব্রতের মাহাত্ম্য কথা এখন আমরা শ্রবণ করব। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরী। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের লয়, স্বর, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলল, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার 10 হাত যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে ক্রন্দন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা গন্ধর্ব পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যাশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কী কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। যে সমস্ত স্থানের নাম উল্লেখ করছি তার পালনের দিন 30শে মার্চ এবং পালনের সময়সূচি উল্লেখ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে পালনের দিন 31শে মার্চ এবং সময় 5টা31 থেকে 7টা12, দিল্লি 6টা13 থেকে 7টা12, বৃন্দাবন 6টা12 থেকে 7টা13, উত্তরপ্রদেশ 6টা থেকে 7টা12, মুম্বাই মহারাষ্ট্র 6টা34 থেকে 7টা12, পুনে মহারাষ্ট্র 6টা30 থেকে 7টা12,
নাগপুর মহারাষ্ট্র 6টা 8 থেকে 7টা 12, চেন্নাই তামিলনাড়ু 6টা 6 থেকে 7টা 12, ভুবনেশ্বর উড়িষ্যা 6টা 42 থেকে 7টা 12, ঝাড়খণ্ড 6টা 42 থেকে 7টা 12, বিহার 5টা 40 থেকে 7টা 12, ছত্তিশগড় 5টা 37 থেকে 5টা 57 থেকে 7টা 12, শিলং মেঘালয় 5টা 16 থেকে 7টা 12, আগরতলা ত্রিপুরা 5টা 19 থেকে 7টা 12, মিজোরাম 5টা 12 থেকে 7টা 12, মণিপুর 5টা 8 থেকে 7টা 12, নাগাল্যান্ড 5টা 5 থেকে 7টা 12, অরুণাচল প্রদেশ 5টা 9 থেকে 7টা 12, সিকিম 5টা 29 থেকে 7টা 12, উত্তরাখণ্ড 5টা 5 থেকে 7টা 12, হিমাচল প্রদেশ 6টা 12 থেকে 7টা 12, পাঞ্জাব 6টা 20 থেকে 7টা 12, হরিয়ানা 6টা 17 থেকে 7টা 12, রাজস্থান 6টা 28 থেকে 7টা 12, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 12 থেকে 7টা 12, কর্ণাটক ব্যাঙ্গালোর 6টা 17 থেকে 7টা 12, গুজরাট 6টা 37 থেকে 7টা 12, মধ্যপ্রদেশ 6টা 10 থেকে 7টা 12। তো সবার উদ্দেশ্যে আমি বলবো 27শে মার্চ 2026 কামদা একাদশী ব্রত সবাই যথাযথভাবে পালন করুন এবং হরিভক্তি লাভ করুন। হরে কৃষ্ণা, রাধে রাধে।